এই যে যেমন কথাটি বললাম, কথার মধ্যে কথা ভেসে আছে, না বললেই হয় না। আমাদের মধ্যে ছেলেরা মুরিদ হয়, মেয়েদের কি মুরিদ হতে হয়? কি হয়? মেয়েরা মুরিদ হয়? হয়। মেয়েদের মুরিদ হওয়ার কি কোনো সিস্টেম আছে? অবশ্যই আছে। মেয়েরা মায়েরা মুরিদ হবে পর্দা থেকে। যেমন মাহফিলে এসছেন জালসা শুনতে, চাদর দিয়ে দেওয়া হলো, চাদর ধরে নিল, মুরিদ হয়ে গেল। পর্দা থেকেই মুরিদ হবে, দূর থেকেই। কাছে আসার কোনো অপশন শরীয়ত দেয়নি। আমরা কিন্তু কি করি, পীর ও মুর্শিদের মোহাব্বতে হাতে বুসা দিই। বুসা দিই না? বুসা দিই, যাকে চুমা দেওয়া বলে। হাতে হাত চুম্বন করি। আর অনেকে আবার কদম চুম্বনও করে, করে না? পা চুম্বন করি। আজকে এই জায়গাতে আপনাদের এই বাহাদুরপুর এলাকায় একজন বিখ্যাত আল্লাহর ওলি আছেন, এসেছেন, উপস্থিত হয়ে গেছে, হুজুর জালালউদ্দিন আশরাফ। আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে ট্রাই করার জন্য নয়, মোহাব্বতে হাতে চুম্বন দিয়েছিলাম, পায়েও চুম্বন দিতে যাচ্ছিলাম, থেমে দিলেন। ক্যা কর রহা মাওলানা? কি করলেন? থেমে দিলেন। ক্যা কর রহা মাওলানা? আরে বাস হো গিয়া। তার মানে হলো এটা হাতেই চুম্বন যথেষ্ট। জায়েজ বলে সব কাজ করতেই হবে তা নয়। আচ্ছা, এটা ছেলেরা হাত চুম্বন, হাত বসা দেবে। কোন মহিলা যদি ইচ্ছা করে যে আমিও হুজুরের হাতে বসা দিব, জায়েজ তো নাই, সরাসরি হারাম। সরাসরি হারাম। হাতে চুম্বন দেওয়া, পায়ে চুম্বন দেওয়া কোন মহিলা যদি দেয় তবে হারাম। আর যদি কোনো পীর দেওয়ায়, তো শরীয়তের সীমা লঙ্ঘন করার জন্য তাকে পীর বলা যাবে না। শরীয়তের সীমা লঙ্ঘন করার জন্য তাকে পীর বলা যাবে না। পায়ে চুম্বনের ব্যাপারে হায়াতে আলা হযরতের মধ্যে লেখা আছে, আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান একদা এক সময় বসে আছেন, একজন মুরিদ এসে হাতে চুম্বন দিয়েছেন, আর হাতে চুম্বন দেওয়ার পরে পরে পায়ে চুম্বন দিয়ে দিয়েছেন। যেমনই পায়ে চুম্বন দেওয়া, আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান একেবারে দুঃখিত, এ তুমি কি করলে? বলে হুজুর মোহাব্বতে চুমো দিলাম। বলে খবরদার, তুমি যদি আজকে আমার এই সিনাতে একটি তলোয়ারি ভরে দিতা আর সেটা আমার পিঠ দিয়ে বেরিয়ে যেত, তবুও আমি এতটা দুঃখ পেতাম না যতটা আমার পায়ে চুম্বন দেওয়াতে আমি দুঃখ পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াত আলা হযরতে লেখা। কিন্তু বেরাদারের ইসলাম, মুহাব্বত ইশক দরকার আছে, কিন্তু অতিরিক্ত ইশক, অন্ধভক্ত, ওটা ফের আবার বরবাদের চিহ্ন। ঈমানকে রক্ষা করতে হবে, আর ঈমানকে রক্ষা করে আমলটা সঠিক রাখতে হবে বিরাদারান ইসলাম। আর আমল সঠিকের সঙ্গে সঙ্গে আকীদাত ও মুহাব্বতের সহিত ওলি আল্লাহদের সঙ্গে মুহাব্বত রাখতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বিরাদারান ইসলাম। যদি আপনার আমল আকীদা ঠিক থাকে, তবে ওলির সঙ্গ হওয়াটা আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল ঈমানটা ঠিক রাখতে হবে, তাই না? আর আমল ঈমান কিছুই ঠিক নাই। আল্লাহু তাআলা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, বলেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে 3 দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বসেননি। কয়দিন বসেননি? 3 দিন। এই 3 দিন না বসায় সাহাবায়ে কেরাম বিচলিত। নবীজির জবান দ্বারা
নবীজির মিষ্টি মধুর বাণী যতক্ষণ সাহাবীরা না শুনতে পেতেন অন্তর শান্তি হতো না। আল্লাহু আকবার। তাদের মধ্যে যা প্রেম প্রীত ছিল নবীর সঙ্গে, সুবহানাল্লাহ, সেই প্রেম প্রীতের জবাব এখন পর্যন্ত দেওয়া যাবে না, কাল কিয়ামত পর্যন্ত এরকম আর হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর তুলনামূলক হবে না। হযরত আবু হুরায়রা বলেন 3 দিন পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বসেননি। না বসায় আমরা বিচলিত। 3 দিন পরে আসলেন, বসলেন। বসার পরে বলছেন, ইন্না রাব্বি ওয়া'দানি, আমার আল্লাহর সঙ্গে ডিল হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে ডিল হচ্ছিল, আর আল্লাহ আমার সঙ্গে কি করেছেন? ওয়া'দানি, ওয়াদা করেছেন। আমরা ওয়াদা খেলাফ করতে পারি, আল্লাহ ওয়াদা খেলাফ করবে? আল্লাহ, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আল্লাহ পাক ওয়াদা করেছে আমার সঙ্গে, এ আমার প্রিয় হাবিব, তোমার উম্মতের মধ্যে 70,000 কে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। আমার নবীজি রাজি হন না। জিবরাইল আসছেন, আল্লাহু আকবার, বলে হুজুর আপনি রাজি হন না। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমার নবীজিকে রাজি করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি করছেন কাকে? নবীজিকে। 70,000 দিলাম, সেই 70,000 প্রত্যেক জনে 1,000 করে নিয়ে যাবে। বলে আল্লাহ না, আমার উম্মত তো অনেক হবে, অনেক উম্মত। শেষ পর্যন্ত চূড়ান্ত ফাইনাল হলো, সাহাবায়ে কেরামকে বলছেন চূড়ান্ত ফাইনাল হলো যে সেই 70,000 এক একজন 70,000 করে তারা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফাআতের বয়ানে লেখা আছে, উলামায়ে কেরামদের মুখ দ্বারা শুনেছেন, যারা আলিমে হাক্কানি, আলিমে রাব্বানি, তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দাঁড় করে দেওয়া হবে, কিফাজা, এই জায়গাতে দাঁড়িয়ে যাও। বলে আল্লাহ আমার তো জান্নাতের পারমিশন হয়ে গেছে, এখন জান্নাতে ঢোকা হইতে কেন নিষেধ করা হচ্ছে? বলে শোনো, তুমি যে আলিমে দ্বীন হয়েছো, তোমার কথা মতো যারা চলেছে, তোমাকে যারা তোমার যারা সহযোগিতা করেছে, তোমাকে যারা সাহায্য করেছে, তোমার পড়ার জন্য যারা হেল্প করেছে, যারা তোমার থাকার জন্য মাদ্রাসার ব্যবস্থা করেছে, যারা তোমাকে খাওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে, জলের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তুমি আজকে তাদের জন্য শাফাআত করো, তাদেরকে দোয়া করে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন। একজন আলিমে হাক্কানি পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারবে, তবে আল্লাহর রহমত। জোরে বলুন না, আল্লাহর রহমত। একজন আলিম যদি নিয়ে যায়, একজন পীর নিয়ে যাবে না, তো পীর পীরের মতো হবে। তবে পীর যদি জান্নাতি হয় তো মুরিদের ঠিকানা জান্নাতে যাবে। তবে যে জান্নাতি হয়ে গেলাম বলে আমল শেষ নাকি? বেআমল মানুষকে আল্লাহু আকবার, আল্লাহর রহমত আর আল্লাহর দয়া হলে তো গুনাহগারকেও ক্ষমা করে আল্লাহ জান্নাতবাসী করে দেয়। জাহান্নাম থেকে শাফাআতের বয়ানে আছে, লোভ, বুঝেন তো লোভ আমরা বলি, আল্লাহর কুদরতি লোভ দ্বারা জাহান্নাম থেকে যত উঠবে শেষ অংশে আল্লাহ পাক বলে রাসূল পাক শাফাআত করবেন, হাজীগণ শাফাআত করবেন, যারা ভালো আলিম তারা শাফাআত করবেন, সুবহানাল্লাহ, শুহাদারা শাফাআত করবেন, যারা আল্লাহর ওলি তারা শাফাআত করবেন। সব শাফাআতের শেষে আল্লাহ পাক লোভ উঠিয়ে জাহান্নাম থেকে জান্নাতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দয়া হলেই তো জান্নাত। তো কার দয়াতে? আল্লাহর দয়াতে। জান্নাত যে পাওয়া যাবে আল্লাহর দয়াতে, রাসূলের শাফাআতে আল্লাহর রহমত হবে। বিরাদারান ইসলাম, ওলিদের শাফাআতে আল্লাহর রহমত হবে, আলিমদের শাফাআতে আল্লাহর রহমত হবে, আর আল্লাহর যখন দয়া হবে তখন জান্নাতটা আপনার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দয়া কার প্রতি হবে? যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সাজদা করে, কোন গায়রুল্লাহকে সাজদা করে না। বিষয়টা হচ্ছে এই হাদিসে পাক বলার উদ্দেশ্য, আপনাদের এলাকার মাওলানা সাদিকুল ইসলাম সাহেব
একটু ইশারা করেছেন আমাকে যে এই বিষয়ে একটু বলবেন। গতকালকে যিনি বক্তা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, যাক আমার থেকে জুনিয়রই হবে উনি, হ্যাঁ ভালো আলিম, কিন্তু হয়তো বিশ্লেষণ করেননি, বলার উদ্দেশ্য অন্য ছিল। কথাটি বলে দিয়েছেন যে কোন পীর জান্নাতে নিয়ে যাবেন। পীরের মধ্যে তো বড় পীর আব্দুল কাদের জিলানীও আসলো না, আসলো না? তো যারা হক্কানি পীর তারা জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমতে, শাফাআত করার পর নিয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে সহিহ হাদিস, এই হাদিসখানা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, সেই হাদিসটির মান হচ্ছে সহিহ। আর যেটি হযরত আবু উমামা বয়ান করেছেন সেটির মান হচ্ছে হাসান হাদিস। আর হাসান হাদিস, সহিহ হাদিস, এই হাদিসের উপরে আমল বা মানা জরুরি, মানতে হবে, নবীজির কথা মানতে হবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ওলিদেরকে মানতে হবে, কিন্তু আবার মানার মতন মানতে হবে। আমাদের ওলিদের সঙ্গে হলে জান্নাতে যাওয়া যায়, এটার প্রমাণে সূরা কাহাফ, কিতমির যাবে জান্নাতে। কিতমির কার নাম? আসহাবে কাহাফের কুকুরের নাম। তো কুকুর যাবে জান্নাতে ওলিদের সোহবত থাকার জন্য, সঙ্গী হওয়ার জন্য। ওলিদের সঙ্গী হওয়াটা ভালো, তবে বেয়াদব হওয়া ভালো নয়। আজকে আমি মুরিদ হয়েছি বলে আমার ওয়াইফকে নিয়ে গিয়ে আমি মুরিদ করাবো, হাতে হাত দিয়ে যাই বলে না। কোন মহিলা যদি, কোন পীর যদি মহিলার পোশাক পরে চুড়ি পরে, তো পীর পীর নয়, বালা পীর পীর নয়। আরে পীর আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তাদেরকে দেখতেই তো আল্লাহ স্মরণে চলে আসে, মুহাব্বত জেগে ওঠে। তাদের চেহারার মধ্যে এক প্রকারের হেদায়েত আছে, এক প্রকারের হেদায়েত আছে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সরকারকে যারাই দেখতেন তারাই মুসলমান হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওলিদের চেহারাতেও হেদায়েত আছে, যাদের চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিন্তু কোন নামধারী পীর যদি শরীয়তের খেলাফ কাজ করে তবে বুঝে নিতে হবে যে ও পীর নয়। বিরাদারান ইসলাম বলে নামধারী পীর কি করে চিনবো, ভণ্ড পীর কি করে চিনবো, আজকে বিরাদার আজকে ডুপ্লিকেট পীর কি করে চিনবো? তো বুঝতে হবে আপনাকে যে শরীয়তের বিপক্ষে কাজ করবে, যে হারাম কাজ করে নেবে বিরাদারান ইসলাম, বা হারাম কাজকে জায়েজ মনে করে নেবে, নাজায়েজ কাজ করে ফেলবে, সেই পীর পীর হতে পারে না, সে ভণ্ডই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি পীরের সঙ্গে থাকেন, আচ্ছা পীরের সঙ্গীরা যারা হাকিকাতে পীরের সঙ্গী হবে, বেনামাজি হবে গো? দেখাতে পারবে কেউ? খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গী কারা ছিল? হ্যাঁ, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি ওলি হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া, সিরাজউদ্দিন আখিয়ে পা, যারা পীর আছে তাদের আবার পীর আছে, তারা পীরের সঙ্গে আগে থেকেছে। তো পীরের সঙ্গে থাকলে সুবহানাল্লাহ, আপনার আমলটা আপনি ঠিক করবেন, আর আপনার অন্তরকে পবিত্র করে দেবে কে? আপনার মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আপনার অন্তরকে পবিত্র করে দেবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার প্রিয় হাবিব, আমি তোমাকে এত বেশি দেব, এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাত রিজওয়ান বলতেছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজাए মোহাম্মদ। জোরে বলুন। अगर रहम फरमाए खुदा हम पर, अगर रहम फरमाए खुदा हम पर बराए मोहम्मद, अगर रहम फरमाए खुदा हम पर
বারায়ে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের উপরে দয়া করে বিরাদারিন ইসলাম রসুল পাকের ওসিলায়, তবে আজব क्या है कर रहम फरमाए हम पर खुदाए मोहम्मद बाराए मोहम्मद, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল পাকের ওসিলায় রসুল পাকের সাদকায় আমাদের উপরে দয়া করে, আমাদের উপরে রহম করে, তবে এতে তাজ্জুবের কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়েছেন, দুইখানা হাত উঠিয়ে কি বলছেন? উম্মতি উম্মতি। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন কি? এ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল পাক দুঃখ কিসের জন্য সে দুঃখিত হয়ে আছে, যাও কি জিজ্ঞাসা করে এসো। হযরতে জিবরাইল আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে আপনার কাছে, নবী গো আপনার মন কেন খারাপ, আপনি কি চাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ আমার রাসূল পাকের জমিনের উপরে মন খারাপ হয়ে উপরে সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, আমার নবীজির মন কেন খারাপ? বলে, হে জিবরাইল, আমার উম্মতের কথা যখনই স্মরণে আসছে আমার মন ভালো থাকে না। আল্লাহু আকবার। যখনই দোয়া করতে শুরু করেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয়তম হাবিব, আমি তোমাকে এত বেশি দেব, এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। এই জন্য